আলামিন বলেন বাল ইবাদুম মুকরামুন, আল্লাহ তাআলা তার কিছু বান্দাদেরকে তৈরি করেছেন মুকরামুন, যারা হচ্ছে সম্মানিত। ফেরেশতারা কি সম্মানিত। লা ইয়াসবিকুনাহু বিল কওল, আল্লাহ তাআলার কথা ব্যতীত তারা কখনো সামনে অগ্রসর হয় না। আমরা তো সামনে অগ্রসর হই না, হই, কিন্তু ফেরেশতাদের গুণ হচ্ছে লা ইয়াসবিকুনাহু বিল কওল, কখনো আল্লাহ তাআলার হুকুম ব্যতীত সামনে তারা কখনো অগ্রসর হয় না। ওহুম বিআমরি ইয়ামালুন, আর আল্লাহ তাআলা যখন যেথায় যেই আদেশটা করেন তারা একমাত্র সেই আদেশটাই পালন করে। ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন। এই ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় অনেক আয়াত নাজিল করেছেন। যেমন সূরাতুল মুরসালাত ওয়াল মুরসালাতু উরফা ওয়ান নাশিরাতি নাশরা, এমনিভাবে সূরাতুন নাজিআত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান নাজিআতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা। আল্লাহ তাআলা কসম কাটছেন সেই সত্তার কসম, ওই ফেরেশতাদেরকে, যারা কাফেরদের অন্তর থেকে, কাফেরদের থেকে রূহটা কঠিনভাবে বার করে। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়ান্নাশিতাতি নাশতা, ওই ফেরেশতাদের, যারা ওই ফেরেশতাদের কসম যারা মুমিনদের হৃদয় থেকে, মুমিনদের বক্ষ থেকে রূহটা খুব আরামের সাথে বের করেন। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা, ওই ফেরেশতাদের কসম যারা দ্রুতগামী চলে, ওই ফেরেশতাদের কসম যারা দ্রুত সাঁতরায় তাদের কসম। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় ফেরেশতাদের সম্পর্কে বর্ণনা করেছেন। কোন ফেরেশতাদেরকে কি দায়িত্ব দিয়েছেন সব আল্লাহ তাআলা সবিস্তারে কোরআনে বর্ণনা করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই যে কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে দুজন ফেরেশতাকে রাখছেন, তারা আমার ভালো মন্দর সাক্ষী, আমার ভালোটাও তারা লিপিবদ্ধ করতেছে, আমার খারাপটাকেও তারা লিপিবদ্ধ করতেছে। এই ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করা। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং হাদিসের নির্যাস হিসাবে, সার কথা হিসাবে ফেরেশতাদের যে কয়েকটা বিষয়ের উপর আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে, তার মধ্যে এক নম্বর হলো অস্তিত্ব। ফেরেশতাদের অস্তিত্ব আছে, এটার উপর বিশ্বাস করতে হবে। দুই নম্বর হচ্ছে ফেরেশতারা কোনো মাটির তৈরি নয়, ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি। কিসের তৈরি? নূরের তৈরি, এটার উপর আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। তিন নম্বর, ফেরেশতারা একমাত্র আল্লাহ তাআলারই আদেশ পালন করেন, অন্য কাহারই আদেশ পালন করেন না। তিন নম্বর বিশ্বাস। চার নম্বর বিশ্বাস হচ্ছে ফেরেশতারা হচ্ছে অদৃশ্য জগতের একটা বান্দা। তারা অদৃশ্যভাবে তারা মানুষদেরকে দেখাশোনা করে, যদিও প্রয়োজন হিসাবে অনেক সময়, বিভিন্ন সময় ফেরেশতারা কি করে, দৃশ্যের মধ্যে আসে। যেমন বদরের যুদ্ধে 313 সাহাবী নিয়ে যখন বদরের যুদ্ধে গিয়েছে, কাফেরদের সংখ্যা ছিল তখন 1000-এর উপরে। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় ওয়ালাকাদ নাসারাকুম বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দারা, আমার বান্দারা, তোমরা যখন বদরে লাঞ্ছিত হতেছিলা, পরাজিত হতেছিলা, তখন আমি আল্লাহ নাসারাকুম, আমি তোমাদেরকে সাহায্য করেছি। কেমনভাবে সাহায্য করেছি? যখন বদরে যে সমস্ত কাফেরদেরকে বন্দী করা হলো, তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে আমরা তো মাত্র 313 জন ছিলাম, আর আমাদের তেমন ঘোড়াও ছিল না, তেমন অস্ত্রও ছিল না, তারপরও তোমরা আমাদের হাতে কিভাবে বন্দী হলে? তখন কাফেররা বলেছিল যে আমরা আসলে কিছু বলতে পারবো না, আমরা হঠাৎ যখন আমরা মুসলমানদের উপর আক্রমণ করতেছিলাম, হঠাৎ দেখলাম কিছু সৈনিক যাদের পা মাটিতে মাথা উপরে, তারা আমাদের দিকে ধেয়ে আসতেছে, তারা আমাদের সবাইকে তারা কাবু করে ফেলছে। এই ফেরেশতা, এই যে ছোট এক সাহাবী, ওই সাহাবীর হাতে বড় এক জাদ্রেল কাফের, তার হাতে বন্দী। সে বলতেছে, তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি এত জাদ্রেল কাফের, এত শক্তিশালী কাফেরকে তুমি কিভাবে বন্দী করলে? আমি তো কিছু জানি না, একজন সৈনিক আসলো, আইসা তাকে মাইরা তাকে
হ্যাঁ বেঁধে আমার হাতে ধরাই দিছে, ধরো তুমি এটা নিয়ে আল্লাহ রসুলের দরবারে যাও। তাহলে এই ফেরেশতাদের উপর বিশ্বাস, তারা অদৃশ্য জগতের বাসিন্দা, কিন্তু প্রয়োজন ভেদে ফেরেশতারা কি আসে, প্রকাশ্যে আসে। গেল 4 নম্বর। 5 নম্বর, ফেরেশতাদের দ্বারা কখনোই কোনো পাপ হওয়া সম্ভব না। পাপমুক্ত জীবন ফেরেশতাদের, তারা কখনো কোনো পাপ করেন না। 6 নম্বর হচ্ছে তারা হচ্ছে অমরত্ব। আমরা আজকে আছি কালকে নাই, কিন্তু ফেরেশতারা আজকেও থাকবেন কালকেও থাকবেন। একইবারে যখন দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, মানুষ কীট পতঙ্গ পাহাড় সাগর যা কিছু আছে সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা এই ফেরেশতাদের মরণ আনবেন। তাহলে ফেরেশতারা মোটামুটি অমরত্ব, কিন্তু আমাদের কোনো গ্যারান্টি নাই, তাদের কি আছে, গ্যারান্টি আছে। 7 নম্বর, সর্বদা এই ফেরেশতারা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। সর্বদা কি করেন, আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে। কোন ফেরেশতা এমন আছে যারা দাঁড়িয়ে সব সময় তাসবিহ পাঠ করতেছে, কোন ফেরেশতা এমন আছে যারা রুকু অবস্থায় তাসবিহ পাঠ করতেছে, কোন ফেরেশতা এমন আছে যারা বসা অবস্থায় সেজদা অবস্থায় তাসবিহ পাঠ করতেছে, কোন ফেরেশতা এমন আছে এই যে সেজদার থেকে আমরা বসি, এই বসা অবস্থায় তাসবিহ পাঠ করতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো ফেরেশতাদের সংখ্যা কত? আল্লাহ রসুল বলেন যে এই কাবার বরাবর 7 আসমানের উপর আল্লাহ তাআলা আরশের নিচে একটা ঘর আছে, সেই ঘরটার নাম হচ্ছে বাইতুল মামুর। কি বাইতুল মামুর? আল্লাহ রসুল বলেন এই বাইতুল মামুরে দৈনিক 70,000 ফেরেশতা তাওয়াফ করে। দৈনিক 70,000, কোনো বর্ণনা আছে তাওয়াফ করে, কোনো বর্ণনা আছে দৈনিক 70,000 ফেরেশতা সেজদা দেয়। আল্লাহ রসুল বলেন যারা একবার সেজদা দিয়েছে কিয়ামত পর্যন্ত তারা দ্বিতীয়বার আর সেজদা দেওয়ার সুযোগ পাবে না। একদিনে যদি 70,000 হয়, তাহলে পৃথিবী আজ থেকে কত কোটি বছর আগে শুরু হয়েছে, আবার সামনে কত আছে, তাহলে কত পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছেন। আল্লাহ রসুল একবার বলতেছেন যে আকাশটা কাঁপতেছে। কেন কাঁপতেছে? আল্লাহ রসুল বলেন যে আকাশের মধ্যে সমস্ত ফেরেশতারা সেজদা দিয়ে রাখছে, এমন অবস্থা যে 4 আঙ্গুল জায়গা ফাঁকা নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের ইমানের 2 নম্বর মৌলিক বিষয় হচ্ছে ফেরেশতাদের উপর ইমান আনা। ফেরেশতারা আছেন, ফেরেশতারা অমরত্ব, তারা সবসময় আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করেন, এবং এই ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুম ব্যতীত এক পা অগ্রসর হয় না। আল্লাহ তাআলা যা বলেন তাই করেন, এই কথার উপর বিশ্বাস স্থাপন করা। 3 নম্বর।